হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি নিয়ে। তো আজ আমার হাতে রয়েছে 8ই আগস্ট 2025 এর চাকরির বিজ্ঞাপন পত্রিকা। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা, 8ই আগস্ট 2025, 24শে শ্রাবণ, 1432 বঙ্গাব্দ। তো চাকরি বিজ্ঞাপন পত্রিকার প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 93 জন। পদের নাম হচ্ছে যেমন কম্পিউটার অপারেটর, টেকনিক্যাল অপারেটর, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পাঠকক্ষ সহকারী, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, হিসাব রক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো এই পদগুলো রয়েছে। তো এর পাশে দেখতে পাচ্ছি রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 364 জন। পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, লাইব্রেরি সহকারী, রেফারেন্স সহকারী। তো পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তাই দিকে দেওয়া আছে। দেখতে পাচ্ছি রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 190 জন। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, টেইলার মাস্টার, উচ্চমান সহকারী, আর্টিস্ট ডিজাইনার। তো পদগুলো রয়েছে। তো আমি যদি বিস্তারিত সমস্ত পদগুলোর নাম এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি শুধুমাত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে এবং কতগুলো মোট পদ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি। তো এর জন্য যে শারীরিক যোগ্যতা বা উচ্চতা প্রয়োজন তাই দিকে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। তাই একটু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 182 জন। তো পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। তো এই পদগুলো রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 54 জন। পদের নাম হচ্ছে উপ সহকারী প্রকৌশলী, সহকারী লাইব্রেরিয়ান, বৈজ্ঞানিক কর্মকর্তা, জুনিয়র মাঠ কর্মকর্তা। তো এই পদগুলো রয়েছে। বাদ বাকি আরো পদগুলো রয়েছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 72 জন। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক 10 জন, সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ 1 জন, আরবি অনুবাদক 1 জন। পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি কি এবং অভিজ্ঞতার প্রয়োজন কি কি তাই দিকে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। রয়েছে সিভিল সার্ভিসের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 70 জন। পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক। এই পদগুলো রয়েছে। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁওয়ে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 44 জন। এর পাশেই রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 53 জন। যেমন পদের নাম হচ্ছে লেডি হেলথ, সহকারী শিক্ষিকা, মেকানিক, ফার্মাসিস্ট, ফটোগ্রাফার। তো পদগুলো রয়েছে এবং আরো বিস্তারিত পদের নামগুলো এই পত্রিকার শেষ পৃষ্ঠায় উল্লেখ করা আছে। তো এই ছিল চাকরির বিজ্ঞাপন পত্রিকার প্রথম পাতার যতগুলো চাকরি রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক এখন চতুর্থ পাতায় কি কি চাকরি রয়েছে। তো আমি দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা উল্লেখ করছি না, কারণ দ্বিতীয় পাতা এবং উল্লেখ দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে মূলত প্রথম পাতা এবং শেষ পাতায় যে সকল চাকরিগুলো রয়েছে তার বিস্তারিত খবরাখবরগুলো। আর বাদ বাকি যে পদগুলো রয়েছে তা উল্লেখ করা থাকে। আরেকটা জিনিস উল্লেখ করা থাকে, আবেদনের তারিখ কত এবং কিভাবে আবেদন করতে পারবেন তা উল্লেখ করা থাকে। তো সেগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং বেশিরভাগ চাকরির খবরাখবরই আমার এই চ্যানেলে দেওয়া আছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের তারিখ কবে থেকে শুরু হবে, তা আপনারা আমার চ্যানেল থেকে একটু ঘুরে এসে দেখতে পারেন। তো আমি মূলত প্রথম পাতা এবং চতুর্থ পাতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে এবং কতগুলো মোট পদ রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক চতুর্থ পাতায় কোন কোন জায়গায় চাকরি রয়েছে। তো দেখতে পাচ্ছি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন চাকরি। প্রথম পাতার পরে যে সকল পদগুলো রয়েছে সেই পদগুলো এদিকে উল্লেখ করা আছে, আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এরপর রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 22 জন। রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 62 জন। পদের নাম হচ্ছে প্রধান সহকারী হিসাব রক্ষক, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ। তো পদগুলো এবং এছাড়াও আরো অন্যান্য পদগুলো রয়েছে, আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 12 জন। পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7 জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন। এর পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 96তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের চাকরি। তো এর জন্য শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি কি প্রয়োজন তা এদিকে উল্লেখ করা আছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন।
রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের চাকরি। তো প্রথম পাতার পরে যে সকল পদগুলো রয়েছে, তাই সেই পদগুলো বিস্তারিত দিকে উল্লেখ করা আছে। এরপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ডতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 2 জন, পদের নাম হচ্ছে পেশ ইমাম ও মুয়াজ্জিন। পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন তা দেওয়া আছে। রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 37 জন, পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো বিস্তারিত আরো পদগুলো রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। রয়েছে জেলা পরিষদ কার্যালয়ে বরিশালে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 2 জন, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। রয়েছে উপজেলা নির্বাহী অফিসার ভোলাতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 14 জন, পদের নাম হচ্ছে মহল্লাদার ও দফ- দফাদার। তো পদ সংখ্যা হচ্ছে 14টি এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা দিকে উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যে সকল চাকরিগুলো রয়েছে, মোটমাট কতগুলো পদ রয়েছে, কোন কোন জায়গায় চাকরি রয়েছে, তা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।